তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন আজকে আমরা যে সমস্যার সমাধান করব সেটা হচ্ছে এটা একটা ফায়ারবোল্টের ডিজিটাল ওয়াচ। এটা আর কি বন্ধ হয়ে আছে, মানে এটা কোনোভাবে আর কি কাজ করছে না, কোনোভাবে এটা আর কি অন হচ্ছে না। এটা ব্যাটারিটা ডাউন হয়ে আছে, এরপর কোনোভাবে এটাতে আর কি অনও হচ্ছে না, এটা চার্জিংও নিচ্ছে না, চার্জ হচ্ছে না। দেখুন এখানে আমরা এটাকে এটা করে অন করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই এটা কাজ করছে না, কোনোভাবেই কিচ্ছু কাজ হচ্ছে না। তাহলে এরকম অবস্থায় আমরা প্যানিক করব না, করার কিছু নেই। দেখুন এই ডিজিটাল ওয়াচ আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যে ওয়াচগুলো থাকতো সেগুলো আমরা কি করতাম, সেগুলো আমরা যারা মেকানিক্যাল আছেন তাদের কাছে নিয়ে যেতাম। তারা কি করতেন, তারা এগুলো এর পেছন দিকটা খুলে তারপর এর থেকে যে সমস্ত পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আর কি রিকভারি করতেন, মানে সেই পার্টসগুলো খুলে অন্য নতুন পার্টস এখানে লাগাতেন, বা ব্যাটারি আর কি যদি শেষ হয়ে যেত তো সেটা আর কি নতুনভাবে আর কি ইনপুট করতেন। কিন্তু এই যে ডিজিটাল ওয়াচ এখন বেরিয়েছে, এগুলোতে সেরকম কিছু কাজ হয় না, আর এগুলো খুব তাড়াতাড়ি খারাপও হয় না। তো এই যে এটা যে সমস্যাটা হয়েছে এটা আপনারও হতে পারে। তো এই সমস্যার সমাধান যেটা হচ্ছে, তাহলে এটা আমরা কি করব, এই যে পেছন দিকে দেখুন, পেছন দিকে এই যে অপশানটা আছে, তো এই যে অপশানে দেখুন আর কি এই দুটো আর কি চার্জিং পয়েন্ট আছে। এই দুটো চার্জিং পয়েন্ট আমরা কি করব, এইগুলো আমরা কটন নিয়ে নেব। কটন, এই যে কটন নিয়ে নিয়েছি, এই কটন দিয়ে এটা প্রথমে একটা হয়তো আপনি স্যানিটাইজার নিতে পারেন, বা এইগুলো পরিষ্কার করার জন্য যে সমস্ত কেমিক্যাল হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এটাতে কটনে একটু স্যানিটাইজার নিয়ে নিলাম। এবার এই কটনটা আমরা এখানে আর কি ওয়াশ করব। এটার মধ্যে কার্বন জমে যায়, অনেক সময় এটাতে কার্বন জমে যায়, যে কারণে কার্বন জমার ফলে কি হয়, এটা আর কি কার্বন জমার ফলে এটা বন্ধ হয়ে যায়, মানে এটা চার্জ নেয় না, কিছু না। আমাদের হাতে আমরা যখন হাতে এই ওয়াচটা আর কি আমরা পরি, তখন কি হয়, এটাতে আর কি খুব কার্বন জমে যায়। তো এই আমরা কার্বনটা এখান থেকে ইরেজ করলাম, কার্বনটা এখান থেকে পরিষ্কার করে দিলাম। দেখুন এই সমস্যাটা আপনারাও হতে পারে, তো আপনি এইভাবে সলিউশনটা এটাই করবেন। এটা জেনারেলি এর ভেতরে এই যে ঘড়িটা আছে, এর ভেতরে কী থাকে, একটা মাদারবোর্ড থাকে, একটা স্ক্রিন থাকে, ডিজিটাল স্ক্রিন থাকে, আর ব্যাটারি থাকে, আর সেরকমভাবে কিছু থাকে না। তাহলে এটা সারানোর সেরকম কোনো অপশান নেই, বা আমাদের সাধারণত সারাতে গেলে খুব সমস্যা হবে। তাহলে এরকমভাবে আমরা দেখুন এখানে এই কার্বনটা আর কি পরিষ্কার করে দিয়েছি। আগেকার দিনে যে সমস্ত ঘড়িগুলো থাকতো সেখানে কি হতো, সেখানে এই যে পেছনের অপশানটা, এই যে পেছনটা, এটা খুলে এর ভেতরে পার্টসগুলো লাগানো যেত, কিন্তু এটাতে সেরকম কিছু অপশান নেই। এবার দেখুন এটা আমরা ওয়াশ করে নিয়েছি। এবার তাহলে কি করব, আমরা চার্জিং পয়েন্টটা লাগাবো। দেখুন আমরা চার্জিং পয়েন্ট লাগিয়ে দিয়েছি, এবার চার্জিং পয়েন্টটা আমরা সুইচটা আর কি দেওয়ার আগে এখানে যে চার্জিং পয়েন্টটা লাগানো আছে সেখানে আমরা পুট করব। আরেকটা অপশান যেটা হচ্ছে যে এই যে দেখুন চার্জিং পয়েন্ট, এই চার্জিং পয়েন্টে অনেক সময় কী হয়েছে, এই যে দুটো নব আছে এখানেও কার্বন জমে যেতে পারে। তাহলে এইগুলোকে আমরা একবার ইরেজ করে নেব। তো এগুলো আমরা ইরেজ করে নিয়েছি, আগে থেকে আমরা ইরেজ করা হয়ে গেছে আমাদের এটা। তবুও আমরা একবার কটন দিয়ে এটা ইরেজ করে নিচ্ছি। অনেক সময় কী হয়, এটাতেও কার্বন জমে যায়, ওয়েদারের কারণে এটাতে কার্বন জমে যায়। তো এটা আমরা ইরেজ করে নিয়েছি, এই যে দেখুন। এবার আমরা এখানে এটাকে পুট করে দিলাম। পুট করার পর এবার আমরা এখানে সুইচ আমরা দিয়ে দিলাম। এবার আমরা ট্রাই করে দেখব যে এই যে দেখুন সুইচটা দেওয়ার সাথে সাথেই লাইটটা জ্বলে উঠলো। তার মানে কি, এটা আশা করছি ঠিক হয়ে গেছে, মানে কাজ করতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন একদমই চার্জ ডাউন, চার্জ নেই বললেই চলে, এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। চার্জ নেই বললেই চলে। দেখুন একদম এই যে চার্জিং পয়েন্টটা দেখাচ্ছে, এই যে চার্জ একদম নেই, একদমই শেষ হয়ে গেছে, সেই কারণে বন্ধ হয়ে গেছিলো। তাহলে এই যে সমস্যা, এটা সলিউশন হয়ে গেল। যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে আপনারা এরকমভাবে সমাধান করতে পারেন। তাছাড়া এই যে কেবেলটা দেখতে পাচ্ছেন, এই কেবেলেও অনেক সময় সমস্যা হয়, এই কেবেলটা ঠিক থাকে না। তাহলে বাজার থেকে 100-150 টাকার মধ্যে এই কেবেলটা আমরা পেয়ে যাব। যদি এরকম সমস্যা হয়ে থাকে তো আমরা এই কেবেলটাও চেঞ্জ করে একবার দেখতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর যদি এই বিষয়ে কিছু আপনাদের জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন। বাকি আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।